ডিসিশনগুলো নিছে সেটা তো আমাদের জন্য ভালো হয় নাই। এখন কেউ যদি আমার আন্ডারে থেকে আমার জন্য ভালো কাজ না করতে পারে, আমি অবশ্যই তাকে সরাবো। দর্শক ঠিক যেমনটা দেখছিলেন যে আমরা আসলে সকাল থেকেই অবস্থান করছি এই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে, এবং আমরা সকাল থেকেই তাদের যে দাবিগুলো দেখছিলাম যে আসলে তারা চাচ্ছেন যে তাদের যে এইচএসসির যে 2026 সালে যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা যেন পোস্টপোন করা হয় এবং নতুন করে এই পরীক্ষার আসলে সময়সূচি দিয়ে যেন এই পরীক্ষা নেওয়া হয়। আমরা সকাল থেকে দেখেছিলাম এই আন্দোলন আসলে সূত্রপাত হয় সায়েন্স ল্যাব মোড় থেকে, এবং এরপরে আমরা দেখেছি যে তারা বেশ কিছুক্ষণ ধরে সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ করার পর তারা অবস্থান নেয় ঢাকা কলেজের সামনে। ঢাকা কলেজের সামনে থেকেই তারা এরপর চলে আসে হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে, এবং সর্বশেষ তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বর্তমানে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখছি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা এখানে আসলে জড়ো হয়েছেন, এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে আসলে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে তারা এর আগেও তাদের যে সকাল থেকে যে দাবিগুলো করে আসছেন, যে তিনটি দাবির কথা তারা বারবার বলছে যে তাদের আসলে যে পরীক্ষা চলছিল এই পরীক্ষা আসলে মুলতবি করে নতুন করে আবার সময় দিয়ে যেন এই পরীক্ষাটা আসলে নেওয়া হয়। এবং তারা বলছে যে আসলে তাদের যে প্রশ্নপত্র নিয়ে তাদের প্রশ্ন আছে, এই প্রশ্নপত্র নিয়ে তারা আসলে প্রশ্ন করছে, তারা বলছে যে পুনঃবিবেচনা করে যেন নতুন করে আবার প্রশ্নপত্র রেডি করে এই পরীক্ষা নেওয়া হয়। তারা আরও বলছেন যে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন তার পদত্যাগ চাচ্ছেন তারা। আমরা বেশ কিছুক্ষণ ধরেই সকাল থেকে আসলে অবস্থান করছি। আমরা একটু প্রশাসনের যদি আমরা একটু কথা শুনতে চাই, যে আপনারা তো সকাল থেকেই দেখছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা আসলে আন্দোলন করে যাচ্ছে, আমরা একটু কথা বলতে চাই। যদি একটু বলতেন যে আসলে আপনাদের অবস্থান আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। ভালো আছেন ভাইয়া? আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে এখান থেকে নিবৃত্ত করার চেষ্টা করছি। আমরা আশা করি তারা তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো যথাযথ মাধ্যমে তারা পেশ করবে। ধন্যবাদ। আমরা যতটুকু দেখছিলেন যে দর্শক আসলে পুলিশও চাচ্ছেন যে তারা আসলে এই শান্তিপূর্ণ আন্দোলন যেন শান্তিপূর্ণভাবেই যেন শেষ হয়। এবং যদি আমরা একটু দেখাতে যাই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড এখানে আসলে পুলিশের ঠিক কয়েক স্তরে আসলে অবস্থান নিয়েছে, অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের আসলে যথেষ্ট পরিমাণ তারা অবস্থান নিয়ে আছে। এবং শিক্ষার্থীরা অন্য পাশ থেকে তাদের আসলে তাদের যে দাবিগুলো আছে তাদের দাবিগুলো বারবার করে আসলে বলার চেষ্টা করছে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা আসলে সকাল থেকে যেটি আসলে দেখেছি যে তাদের ভেতর আসলে মানে একেবারে যদি বলি যে তারা এক একটি কলেজ থেকে এসে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে মূলত এই যে বিক্ষোভ কিংবা যে এই আন্দোলন আসলে তারা জড়ো হয়েছেন। এবং যদি বলতে চাই কোনো একটি একক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছেন না, যদি আমরা বলি যে সম্মিলিতভাবেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা আসলে এখানে এসেছে। আমরা যদি একটু শিক্ষার্থীদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই, আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা তো আসলে সকাল থেকে এই আন্দোলন করে যাচ্ছেন, আমরা দেখছি যে কেন আপনাদের এই আন্দোলন এবং সবশেষ আপনাদের আসলে দাবি দেওয়াগুলো কি? আচ্ছা, আমাদের দাবি দেওয়াগুলো হচ্ছে আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা সবাই দেখছি যে তুলনামূলক আমাদের সারা দেশে ভারী বৃষ্টি অতিবৃষ্টি হচ্ছে, অ্যান্ড এর ফলে হচ্ছে আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অ্যান্ড এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে আমাদের সহপাঠী এবং আমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা এক্সাম হলে যেতে পারছে না। এর কারণে হচ্ছে আপনার অনেকে হচ্ছে তার ফিউচার যেই প্ল্যানটা ওই প্ল্যানটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারবে কিনা সেই জিনিসটা নিয়ে তার সন্দেহ তৈরি হচ্ছে। এবার আপনি যদি চিন্তা করেন যারা এক্সাম দিতে আসছে তারা অর্ধ বিঝে শরীর নিয়ে যদি এক্সাম দেয় সে আসলে কি এক্সাম দিবে? তার এক্সাম দেওয়ার তো মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী এই জিনিসগুলো আওতা নিচ্ছে না, চিন্তায় নিচ্ছে না। ইভেন আমরা যদি চট্টগ্রামের দিকে তাকাই, ঢাকার চেয়ে তো চট্টগ্রামের ব্যবস্থা আরও বাজে, যেহেতু সেখানে বন্যা হয়েছে। ঢাকাতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে পানি জমেছে, বাট চট্টগ্রামে হচ্ছে বন্যা হয়ে তারা এক্সাম দিতে পারতেছে না। বাট অনেকেই আছে তাদের হচ্ছে আপনার ঘর বাড়ি ভেসে গেছে বা হচ্ছে বই খাতা ভিজে গেছে, বাট তাদেরকে কী করতেছে দিন শেষে পরীক্ষা দিতে হচ্ছে। তাদের পরীক্ষা স্থগিত করে লাস্ট মোমেন্টে তাদেরকে জানানো হচ্ছে যে তাদের পরীক্ষা হবে। এই প্রবলেমগুলোকে আমরা একত্রিত করে সলিউশনের জন্য আমরা শিক্ষামন্ত্রীর কাছে একটি দাবি জানিয়েছি যে আপনাকে এই সলিউশনগুলো করতে হবে। বাট যেই মোমেন্টে শিক্ষামন্ত্রী আমাদের এই সলিউশনগুলো আমাদেরকে দিতে পারবে না সেই মোমেন্টে তার তো কোনো অধিকার নেই সেই গদিতে বসে থাকা। কারণ আলটিমেটলি হচ্ছে কি আমাদের ছাত্র জনতাই একটা প্রোটেস্টের মাধ্যমে একটা বড় রেভলিউশন করে হচ্ছে বর্তমান সরকার বা হচ্ছে যেই বলেন তাদেরকে আমরা হচ্ছে দেশে ফিরিয়ে এনেছি এবং তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এবং তারা যদি শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী বান্ধব না করে থাকে তাহলে কখনোই এই শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন পসিবল না। দর্শক যেভাবে শুনছি
শুনছিলেন আসলে যে শিক্ষার্থীরা বলছে যে বর্তমান যে সরকার এটি আসলে একটি আন্দোলনের পরেই এই সরকারের আসলে অবস্থান এবং নির্বাচনের মাধ্যমে এই সরকার এসেছে। তবে তাদের কথা হচ্ছে যে যেই শিক্ষার্থীরা আন্দোলন করে দেশে আসলে নতুন মেরুকরণ তৈরি করেছে, সেই শিক্ষার্থীদের জন্য সেই শিক্ষা ব্যবস্থার জন্য যদি একটি পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা যদি সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে, তাহলে আসলে শিক্ষার্থীরা ঠিক কোন পথে তাদের ভবিষ্যৎ নিয়ে যাবে, এই ধরনের প্রশ্ন আসলে শিক্ষার্থীরা করছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি বারবার তাদের যে দাবি কিংবা তাদের যে দাবির কেন্দ্রবিন্দু সেটি আসলে তারা আসলে বোঝানোর চেষ্টা করছে যে তারা আসলে তাদের দাবিগুলো হচ্ছে এ ধরনের যে তারা এই যে পরীক্ষা চলমান রয়েছে 2026-এর যে এইচএসসি পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষা মুলতবি করে যেন নতুন করে আবারও যেন এই পরীক্ষার সময়সূচি আসলে ঘোষণা করা হয় এবং তাদেরকে যেন নতুন করে আসলে সুযোগ দেওয়া হয় পরীক্ষা দেওয়ার। এবং যে সকল পরীক্ষার্থীরা ইতিপূর্বে আসলে পরীক্ষা দিতে পারেনি কিংবা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাননি, তারা বলছেন আসলে তাদেরকে যেন আবার নতুন করে আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়। এবং আমরা দেখছি যে বারবার আসলে তাদের যে স্লোগান, তাদের যে বিক্ষোভ মিছিল আমরা দেখছি, এখনও আমরা দেখছি আসলে স্লোগানে ফেটে পড়ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাঙ্গণ। এবং আমরা এর আগেও যে কথাটি আসলে বলছিলাম যে তারা সকাল থেকেই বিভিন্ন কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসলে এখানে অংশ নিয়েছে। যদি আমরা বলতে চাই, কোনো একটি একক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছে না। এই যে ছাত্রদের যে আন্দোলন কিংবা ছাত্রদের যে অধিকারের বিষয় এখানে এসে দাঁড়িয়েছে, এই ছাত্রদের অধিকারের আদায়ের জায়গায় কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীরা এসে অংশ নিয়েছে। এবং আমরা এখনও দেখছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তারা আসলে বিক্ষোভ করছে, তারা মিছিল করছে এবং তারা, আমরা যতটুকু দেখছি, তারা আসলে স্লোগান দিচ্ছে। তাদের যে স্লোগানের ভাষা এখানে আসলে তারা বলতে চাচ্ছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি এর একটি সুরাহা না করা হয় কিংবা শিক্ষা সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে সেখান থেকে যদি এই বিষয়ের একটি সুরাহা না করা হয়, তাহলে আসলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগও আসলে দাবি করছেন। আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখনও শিক্ষার্থীরা আসলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে আসলে তারা তাদের যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবং দর্শক দেখছেন যে তারা আসলে বিভিন্ন ধরনের প্লে কার্ডও আসলে তারা এখানে প্রদর্শন করছে যে তাদের যে শিক্ষা কার্যক্রম, সেখানে আসলে তারা বলছে যে মানসিক শিক্ষার যে ব্যাপার, মানসিক শান্তির যে ব্যাপার, তাদের মানসিক শান্তি আগে এবং পরীক্ষাকে আসলে তারা পরে, এই ধরনের আসলে তারা প্লে কার্ড আমরা দেখছি তারা ব্যবহার করছে। এবং দর্শক দেখছেন যে আসলে তারা জড়ো হয়ে আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। আমরা যদি শুরু থেকে আরেকটু যদি বলতে চাই যে তারা আজকে সকালে আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব থেকে তাদের আসলে এই বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভ সেখান থেকে আসলে ঢাকা কলেজ হয়ে পরবর্তীতে হাজী মোহাম্মদ মহসিন কলেজে এসে এক দফায় থামে এবং সেখান থেকেই পরবর্তীতে ওই আন্দোলনের মোড় নেয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডের দিকে। এবং এখনও আমরা দেখছি যে তারা আসলে এই শিক্ষা বোর্ডের সামনে আসলে তারা অবস্থান করছে। আমরা যদি আরেকজন যদি একটু শিক্ষার্থীর সঙ্গে যদি একটু কথা বলতে চাই যে আপনারা তো এখানে আসলে সকাল থেকেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছেন, যে আসলে আমরা এই যে দেখছেন যে আসলে তারা সকাল থেকে এখানে আসলে আন্দোলনে উপস্থিত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তাদের যে আন্দোলন দেখছেন, এই যে এখনো তারা আসলে তাদের স্লোগান এবং তাদের যে আন্দোলন এটি আসলে চালিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছিলাম আসলে শিক্ষার্থীদের সঙ্গে আসলে একটু কথা বলতে, যে আমরা একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে যে কেন আসলে তাদের এই আন্দোলন এবং তারা আসলে সবশেষে আসলে কি আশা করেন এখানে। একটাই দাবি করা, পদত্যাগ, তাছাড়া আর কিছু না। জি, আমরা গতকালকের যেই কাহিনী হলো যে কুমিল্লায় কোমর সমান পানি দিয়ে নৌকা দিয়ে পরীক্ষা দিতে যাওয়া লাগছে, বরং ঢাকায়ও বিভিন্ন জায়গায় কোমর সমান পানি, এর ফলে মানসিকভাবে তো ভেঙে পড়া হয়েছে। দেন ফিজিক্স যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্ন আমরা কখনো এর আগে এরকম প্রশ্নের পরীক্ষা দিই নেই।
সুতরাং এরকম শিক্ষার্থী আমরা যে শিক্ষার্থী বান্ধব শিক্ষা ব্যবস্থা, আর আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী তিনি আমেরিকান মানের যে শিক্ষা ব্যবস্থা আমাদের দিতে চাচ্ছেন সেটা আমাদের জন্য মূলত শিক্ষা বান্ধব না। সুতরাং আমরা শিক্ষামন্ত্রীর পরিবর্তন চাই, যাতে আগামীতে যে আসুক সে শিক্ষা বান্ধব শিক্ষা আমাদের প্রদান করুক। দর্শক শুনছিলেন, আসলে আমরা ঠিক শিক্ষার্থীদের থেকে আসলে যতটুকু জানছি তারা আসলে বারবারই বলছেন যে ঢাকার বাইরে যে শিক্ষা বোর্ডগুলো আছে, বিশেষ করে চট্টগ্রাম এবং কুমিল্লার কথা তারা আসলে বলছে যে এসব যেই জায়গাগুলো আছে, যেসব জায়গাগুলোতে আসলে বৃষ্টির কারণে প্লাবিত হয়ে গেছে অধিকাংশ অঞ্চল, সেসব অঞ্চলগুলোতে আসলে শিক্ষার্থীরা যে পরীক্ষা দিতে যাবে এই ধরনের আসলে অবস্থা ছিল না। তারপরও যে পরীক্ষা কার্যক্রম সচল ছিল, এই জন্যই আসলে এই ক্ষোভ কিংবা এই বিক্ষোভ শিক্ষার্থীদের, এবং তারা আসলে আজকে সকাল থেকেই আন্দোলন আসলে চালিয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু দেখছি যে শিক্ষার্থীরা বারবার আসলে এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড এই সড়কটি আসলে প্রদক্ষিণ করছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা আসলে যদি একটু সকাল থেকে বলতে চাই, তারা আজকে সকালে সায়েন্স ল্যাব থেকে এই আন্দোলন শুরু করে, এরপর ঢাকা কলেজ হয়ে তারা আসলে যায় হাজী মোহাম্মদ মহসিন কলেজের যেই সড়কটি আছে সেই সড়কটি আসলে তারা অবরোধ করে। এবং এরপরে আমরা দেখেছি তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডের সামনে এসে এখনও অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি যে তারা বারবার তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আমরা আসলে আমরা যদি একটু দেখাতে চাই যে আমাদের ঠিক হাতের ডান পাশে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেই শিক্ষা বোর্ড আছে, এখানে আসলে পুলিশ অবস্থান নিয়েছে। সেই যখন থেকে আসলে আন্দোলনকারীরা এখানে আসেন সেই তখন থেকে আসলে পুলিশ এখানে অবস্থান নিয়েছে। এবং আমরা পুলিশের সঙ্গে যখন কথা বলেছিলাম তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে তারাও চান না যে আন্দোলনকারীদের সঙ্গে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা আজকে সকালে যখন এসেছিলাম তখন আমরা ঢাকা কলেজের যেই অধ্যক্ষ আমরা তার সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও আমাদেরকে একই কথা জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের সঙ্গে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই তারা আসলে নজর রেখেছেন। এবং আমরা দেখছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এখনো যে প্রশাসনের পুলিশের লোকজন যে অবস্থান করছে, তারা যে আসলে তারাও আসলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন শিক্ষার্থীদের সঙ্গে না হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে শিক্ষার্থীরা আসলে ঠিক উল্টো দিকে এখন আসলে তাদের মিছিল নিয়ে চলে যাচ্ছে। আমরা আসলে আরও বিস্তারিত আপনাদেরকে দর্শক জানাতে চাই, তবে তার আগে আমরা হয়তো এখান থেকে স্টুডেন্টদের সঙ্গে যারা বিক্ষোভকারী আছে তাদের সঙ্গে হয়তো আবারও তারা যে পথে যাচ্ছেন সেই দিকে আমরা হয়তো যেতে হবে। এবং সব কিছু মিলিয়ে আমরা এই যে বিক্ষোভ চলছে, যে আন্দোলন চলছে, এই আন্দোলনের সবশেষ জানানোর জন্য আপনাদের সঙ্গে যুক্ত হব, এরপরে আবারও যুক্ত হওয়ার আমরা চেষ্টা করবো এবং আমরা জানাবো যে আসলে এই আন্দোলন আসলে ঠিক কোন দিকে যাচ্ছে। তবে একটু করে যদি বলতে চাই যে তারা চাচ্ছে আসলে তাদের যে এইচএসসি যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা যেন আসলে পুনর্বিবেচনা করা হয়, এই মুলতুবি করে যেন নতুন একটি সময় দিয়ে যেন এই পরীক্ষাটা নেওয়া হয় এবং এই ধরনের যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। তো দর্শক, এই ছিল আমার কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে সবশেষ।